আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরবি ভাষা শিক্ষা কোর্স ১ এর ফ্রি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস নাম্বার 2। তাহলে চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটা গত ক্লাসের পর থেকে শুরু হবে। সুতরাং যারা প্রথম পর্বের ক্লাসটা দেখা হয়নি যাদের, তারা দেখে নিতে পারো। তো আজকে আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখব। যেমন দেখো যে শাহরুন অর্থ চুল। তো চুলের আরবি হলো শাহরুন। শাহরুন অর্থ চুল। তো এই আরবিগুলো মুখস্থ রাখা অনেক জরুরি। তাহলে এই শব্দগুলো জানা থাকলে আমরা পরবর্তীতে এই শব্দগুলো দিয়ে কিভাবে কথা বলায় কাজে লাগাতে হয় আমরা সেটা শিখব। তো ভালোভাবে এগুলো মুখস্থ করবে। শাহরুন অর্থ চুল, শাহরুন অর্থ চুল, রসুন অর্থ মাথা, রসুন অর্থ মাথা, জাবিনুন, জাবিনুন অর্থ কপাল, জাবিনুন অর্থ কপাল, হাজিবুন অর্থ ভ্রু, হাজিবুন অর্থ ভ্রু, ভ্রু। ওকে। উজুনুন অর্থ কান, উজুনুন অর্থ কান, আনফুন অর্থ নাক, আনফুন অর্থ নাক, ফামুন, ফামুন অর্থ মুখ, ফামুন অর্থ কি মুখ, অনুকোণ অর্থ গলা, অনুকোণ অর্থ গলা, ইয়াদুন অর্থ হাত, ইয়াদুন অর্থ হাত, সদরুন অর্থ বুক, মিরফাকুন অর্থ কুনুই, মিরফাকুন অর্থ কুনুই, বাতনুন অর্থ পেট, বাতনুন অর্থ পেট, জিরাউন অর্থ বাহু, জিরাউন অর্থ বাহু, ইসবাউন অর্থ আঙ্গুল, ইসবাউন অর্থ আঙ্গুল, ফাখিজুন, ফাখিজুন অর্থ উরু, ফাখিজুন অর্থ উরু, রুকবাতুন অর্থ হাঁটু, রুকবাতুন অর্থ হাঁটু। তারপরে সাকুন অর্থ নলা, সাকুন অর্থ কি নলা। তারপরে কদামুন অর্থ পায়ের পাতা, কদামুন অর্থ পায়ের পাতা। এই ছিল আমাদের অঙ্গ প্রত্যঙ্গের নাম আরবিতে। আরও কিছু নাম আছে যেগুলো ওখানে লেখা হয়নি। যেমন ধরো যে আইনুন অর্থ চোখ, এটা কিন্তু আগে উল্লেখ করা হয়নি। আইনুন অর্থ চোখ, সিন্নুন অর্থ দাঁত, আইনুন অর্থ চোখ, সিন্নুন অর্থ দাঁত, রিজলুন অর্থ পা, আকিবুন অর্থ গোড়ালি, আকিবুন অর্থ কি গোড়ালি অথবা টাকনু বলতে পারো, গোড়ালি অথবা টাকনু। এই শব্দগুলো দিয়ে এখন আমরা বাক্য তৈরি করব। কিভাবে আমরা কথা বলে কাজে লাগাবো দেখো। আইনা রসুকা, আইনা রসুকা, তোমার মাথা কোথায়, আইনা রসুকা, তোমার মাথা কোথায়, হাদা রসি, এটা আমার মাথা, হাজা রসি, এই যে আমার মাথা, এর হবে আর কি। তোমার মাথা কোথায়, এই যে আমার মাথা, আইনা রসুকা, তোমার মাথা কোথায়, হাদা রসি, এই যে আমার মাথা, হাল হাদা রসুন, এটা কি মাথা, ইশারা করে তুমি বলবে হাল হাদা রসুন, এটা কি মাথা, না হাদা রসুন, এটা মাথা, হ্যাঁ এটা একটি মাথা। তারপর আইনা লিসানুকা, তোমার জিহ্বা কোথায়, লিসানুন শব্দের অর্থ কি জিহ্বা, লিসানুর অর্থ জিহ্বা, আইনা লিসানুকা, তোমার জিহ্বা কোথায়, হাজা লিসানি, এটি আমার জিহ্বা, হাজা লিসানি, এটা আমার জিহ্বা, আহাজা লিসানুন, আহাজা লিসানুন, এটা কি একটি জিহ্বা, আহাজা লিসানুন, এটা কি একটি জিহ্বা, নাম হাদা লিসানুন, এটা একটি জিহ্বা। আইনা আনফুকা, তোমার নাক কোথায়, আয়না মানে কি কোথায়, আয়না আনফুকা, তোমার নাক কোথায়, হাদা আনফি, এটা আমার নাক, হাদা আনফি, এটা আমার নাক, আনফুন অর্থ নাক, ফি আর এই যে ইয়ার মাধ্যমে আমার হয়েছে, হাদা আনফি, এটা আমার নাক, হাল হাদিহি উজুনুন, এটা কি, হাল হাদিহি উজুনুন, এটা কি একটি কান, উজুনুন অর্থ কি কান, হাল হাদিহি উজুনুন, এটা কি একটি কান, লা হাদা আনফুন, এটা কান নয়, এটা কি, এটা একটি নাক, লা হাদা আনফুন, এটা একটি নাক। আইনা ইয়াদুকা, তোমার হাত কোথায়, হাদিহি ইয়াদি, এটা আমার হাত, হাদিহি ইয়াদি, এটা আমার হাত।
হাদিহি রিজলুন, এটা কি একটি পা? এটা কি একটি পা? ধরো হাতের দিকে ইশারা করে বলছে এটা কি একটা পা? আহাদিহি রিজলুন, এটা কি একটি পা? লা হাজি ইয়াদুন, না এটা একটি হাত। এটা একটি কি? হাত। এটা একটি হাত। লা হাদিহি ইয়াদুন, না এটা একটি হাত। এখন প্রশ্ন প্রশ্ন করো এবং উত্তর দাও। যেমন মাহাদিহি, এটা কি? ধরো তোমার কানের দিকে ইশারা করে বলা হলো মাহাদিহি, এটা কি? তখন উত্তর দিতে হবে কি? হাদিহি ওজুনুন, এটা একটি কান। তুমি আবার আরেকজনকে প্রশ্ন করলে মা তিলকা, ওইটা কি? ধরো চোখের দিকে ইশারা করলে বললে মা তিলকা, ওইটা কি? তিলকা আইনুন, ওইটা একটি চোখ। ওইটা একটি চোখ। আহাদিহি রিজলুন, হাতের দিকে ইশারা করে তুমি প্রশ্ন করলে আহাদিহি রিজলুন, এটা কি একটি পা? হাতের দিকে ইশারা করে কি বললে? আহাদিহি রিজলুন, এটা কি একটি পা? তখন সে কি উত্তর দেবে? লা, না, হাদিহি ইয়াদুন, এটা একটি হাত। লা হাদিহি ইয়াদুন, না এটা একটি পা, হাত নয়। হাল হাদিহি লিসানুন, এটা কি একটি জিহ্বা? লিসানুন অর্থ কি? জিহ্বা। হাল যালিকা লিসানুন, এটা কি একটি জিহ্বা? নাম যালিকা লিসানুন, এটা একটা জিহ্বা। হ্যাঁ, এটা একটি কি? জিহ্বা। নাম যালিকা লিসানুন, ওইটা একটি জিহ্বা। যালিকা মানে কি? উহা। তাহলে আমরা এখান থেকে শিখলাম হাদা অর্থ ইহা, হাদিহি অর্থ ইহা। আর তেমনিভাবে যালিকা অর্থ উহা বা ওটা, তিলকা অর্থ উহা। তবে পার্থক্য হলো হাজা এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, হাদিহি এটা নারীদের ক্ষেত্রে ব্যবহার হয়। যালিকা এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, তিলকা এটা নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আশা করছি বুঝতে পেরেছো। এরপর তোমার নিজের অঙ্গগুলোর দিকে খেয়াল করে যে শব্দগুলো তুমি মুখস্থ করেছো সেই শব্দগুলো মনে করার চেষ্টা করো। যেমন এক একটা অঙ্গ ধরে বলো, হাদিহি আইনি, এটা আমার চোখ। হাদিহি আইনি, এটা আমার চোখ। হাদিহি উজুনি, এটা আমার কান। হাদিহি উজুনি, এটা আমার কান। এভাবে প্রত্যেকটি অঙ্গ ইশারা করে করে বলো। যেমন আরও কিছু বাক্য আছে। ইয়াদি নাজিফাতুন, আমার হাত পরিষ্কার। নাজিফাতুন শব্দের অর্থ পরিষ্কার। ইয়াদি নাজিফাতুন, আমার হাত পরিষ্কার। শাড়ি কাবিরুন, আমার চুল বড়। শাড়ি কাবিরুন, আমার চুল বড়। কাইফা শাহরুকা, তোমার চুল কেমন? শাড়ি কাবিরুন, আমার চুল বড়। কাইফা শাহরুকা, তোমার চুল কেমন? ইয়াদি নাজিফাতুন, আমার হাত পরিষ্কার। কাইফা ইয়াদুকা, তোমার হাত কেমন? এভাবে বাক্য তৈরি করা শিখতে হবে। যেমন ধরো এই যেখানে জিহ্বার দিকে ইশারা করা হয়েছে, জিহ্বার দিকে। আচ্ছা, জিহ্বার আরবি হলো লিসানুন। তাহলে বলো হাজা লিসানুন, হাজা লিসানি, এটা আমার জিহ্বা। হাজা লিসানুন, এটা আমার জিহ্বা। তারপরে বলো আমার জিহ্বা পরিষ্কার। লিসানি নাজিফাতুন, লিসানি নাজিফুন, আমার জিহ্বা পরিষ্কার। কাইফা লিসানুকা, তোমার জিহ্বা কেমন? এভাবে। হাজহি আনফি, এটা আমার নাক। হাজহি আনফি, এটা আমার নাক। আনফি নাজিফুন, আনফি নাজিফাতুন, আমার নাক পরিষ্কার। কাইফা আনফুকা, কাইফা আনফুকা, তোমার নাক কেমন? আশা করি বুঝতে পেরেছ। এখন এখানে আমরা নতুন কিছু শব্দ শিখলাম, সেগুলো আমরা জেনে নেই। যেমন রসুন অর্থ মাথা, রসুন অর্থ মাথা বা হেড। রসুন অর্থ মাথা, ইংলিশে কি? হেড। রসুন মাথা, হেড। শাহরুন অর্থ চুল, আর ইংরেজিতে হেয়ার। জাবিনুন কপাল, ইংরেজিতে ফরহেড। ওজুরুন কান বা ইয়ার। হাজিবুন ভ্রু বা ব্রো। আনফুন নাক বা নোজ। অনুকুন গলা, নেক। আকিবুন, আকিবুন অর্থ গোড়ালি। আকিবুন অর্থ কি? গোড়ালি বা আঙ্কেল, আঙ্কেল। ফাখিজুন উরু বা ঠাই, থাই কি? ফাখিজুন উরু বা থাই। বাতনুন পেট বা বেলি। রুকবাতুন হাঁটু বা নি। কাতিফুন কাঁধ বা শোল্ডার। কাতিফুন কাঁধ বা শোল্ডার।
মিরফাকুন কুনুই বা ইলবো, সদরুন বুক বা চেস্ট চেস্ট, জিরাউন বাহু বা আর্ম, ফামুন মুখ বা মাউথ মাউথ, ইয়াদুন হাত বা হ্যান্ড, ইসবাউন আঙ্গুল বা ফিঙ্গার, রিজুলুন পা বা ফুট, সাকুন নলা, সাকুন অর্থ নলা, লেগ, সাকুন নলা বা লেগ, আইনুন চোখ বা আই, সিন্নুন দাঁত বা তুত কি তুত। ওকে, ধন্যবাদ সবাইকে।